নেয় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এদিকে দেখান, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ কুন্তি গিয়ে বলছে, কৃষ্ণ বলে কি, আমি 5টা ছেলেকে যুদ্ধে পাঠাবো না। কৃষ্ণ, আমি 5টা ছেলেকে যুদ্ধে পাঠাবো না। মায়েরা বলুন তো, আপনার ছেলেকে আপনি যুদ্ধে পাঠাবেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন হ্যাঁ না না, পাঠাবেন? কিন্তু কৃষ্ণ কুন্তিকে বলছে, পিসি তোমার 5টা ছেলে দাও, আমি যুদ্ধে নিয়ে যাব। কুন্তি বলল, আমি দেবো না, দেবো না, দেবো না, আমি 5টা ছেলে দেবো না। কৃষ্ণ বলল, এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে দিচ্ছি, কি 5টা নিয়ে যাব, 5টাই ফেরত দেবো, তোমার চিন্তা নেই। চিন্তা সঙ্গে সঙ্গে তার মা বলে উঠলো, কে বলে উঠলো? কুন্তি বলে উঠলো, শোনো কৃষ্ণ 5টা নিয়ে যাবে, 5টাই ফেরত দেবে, আমি 4টাও নেবো না, আমি 6টাও নেবো না। লিখে দাও, 5টা নিয়ে চললে 5টাই নিয়ে যাবে, 5টা নিয়ে চললে 5টা নিয়ে যাবে, কিন্তু 4টাও নেবো না, 6টাও নেবো না। এখন লক্ষ্য করুন, এগ্রিমেন্ট পেপারে চুক্তি কটা হলো মা? জোরে বলুন কটা হলো? জোরে বলুন। 5টা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল। অর্জুনকে কৃষ্ণ বলল, এইবার মারো। কাকে মারো? কর্ণকে মারো। অর্জুন কর্ণকে মারো। যেই না কর্ণ মারতে অর্জুন যখন কর্ণকে মারতে গেছে, কুন্তি ছুটে এসে বলছে, অর্জুন মারিস না বাপ, ও তোর বড় ভাই, মারিস। মা, কি করে আমার বড় ভাই? কিছু মনে করবেন না, অপ্রিয় সত্য কথা। কোনো মেয়ে যদি কুমারী অবস্থায় বাচ্চা জন্ম দেয়, সেই ছেলেটা বড় হয়ে গেল, সেই মেয়েটার বিয়ের পর একটা বাচ্চা হলো, সেই মা যদি তার বাচ্চাকে বলে, ওই যে ছেলেটা যাচ্ছে ওটা তোর বড় দাদা, ছেলে প্রশ্ন করবে না আমার বড় দাদা কি করে হলো? মা তুমি বোঝাও। বারবার কুন্তি বলছে, মারিস না, ও তোর বড় ভাই, মারিস না, ও তোর বড় ভাই, ভাইয়ে ভাইয়ে রক্ত ঘাটাঘাটি করিস না, ছেড়ে দে, যুদ্ধ করার দরকার নেই। কৃষ্ণ, অর্জুন জিজ্ঞেস করছে, আমার বড় ছেলে কি করে হলো, তুমি বুঝিয়ে দাও। কৃষ্ণ বলল, পিসি কি কিছু মনে করো না, আমি ফিরিয়ে দেবো? বলছে হ্যাঁ। ওকে মারতে বলো না, আমার কর্ণকেও ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি এগ্রিমেন্ট পেপারে কটা চুক্তি করেছি? আমি এগ্রিমেন্ট পেপারে 5টা চুক্তি করেছি, আমি তো 6টা চুক্তি করি। খুব দামি দামি কথা মন দিয়ে শুনবেন মায়েরা। এমন একজন আততায়ীর হাতে মরেছিল মহাপুরুষ, যে গুলি খেতে খেতে রাম রাম বলেছিল। আপনারা এখানে জ্ঞানীজন বসে আছেন, হাত তুলে বলতে পারবেন? অনেকেই দেখবেন আততায়ীর হাতে মরেছে, কিন্তু এমন একজন মহাপুরুষ আততায়ীর হাতে মরেছিল, যে কিন্তু একটা গুলি পেয়েছিল আর একটা গুলি খেয়ে যখন মাটিতে লুটিয়ে পড়লো, বলুন তো কে? বাহ, আপনার উত্তর আমি খুব সন্তুষ্ট। কে মায়েরা? গান্ধীজি। নাথুরাম গডসে যখন গুলিটা মারল, একটা গুলি, কে বলতে পারে মৃত্যুর সময় গুলি খেতে খেতে ভগবানের নাম করে মরতে পারে? যখন মাটিতে পড়ে গিয়েছিল তখনও রাম রাম বলে মরেছে। মায়েরা, একমাত্র মহাভারতে দেখা যায় কুন্তি কৃষ্ণকে বলেছিল সম্পদ চাই না বিপদ চাই, আর পৃথিবীর ইতিহাসে একজন বলেছিল, সে হলো মহাত্মা গান্ধী। না ধানাং না জানাং না কবিতা সুন্দরী, তিনি একমাত্র ভগবানকে, তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। লক্ষ্য করুন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার, তিনি ভগবানকে স্নান করে সকালবেলায় কি বলতেন? ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী, হে প্রভু আমি ধন চাই না, জন চাই না, আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। যত বিপদ হবে তত তোমায় মনে রাখার চেষ্টা করব, সম্পদ হলে তোমায় ভুলে যাব। হে গোবিন্দ, তুমি আমায় সম্পদ দিও না, তুমি আমায় বিপদ দাও। বলে তো টাকার উপরে তার ছাপটা ছিল। আর একটা সুন্দর উত্তর দিন, যিনি দিলেন তিনিও দেবেন, আপনারাও দেবেন। আরেকটা সুন্দর, দেবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করেছিল মা। কিন্তু বলুন তো, এমন একজন মেয়ে যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, যা দেবকী পারল না, যশোদা পারল না, তা সে পারল। কৃষ্ণকে কোলে নিয়ে মরেছিল ওই মেয়েটাকে, কৃষ্ণকে কোলে নিয়ে মরেছিল। দেবকী পারল না, যশোমতী পারল না, এত কর্ম করলো। একজন মেয়ে যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, অথচ সে কৃষ্ণকে কোলে নিয়ে মরল। কে? পুতনা।
বাচ্চার নিরাপদ খাবার কি আর বাচ্চার নিরাপদ জায়গা কোনটা? মায়েদের দুটো জায়গা নিরাপদ খাবার আর নিরাপদ স্থান কোনটা? বাচ্চার নিরাপদ খাবার হলো মায়ের দুগ্ধ, এর মধ্যে কোনো ভেজাল নেই, শান্তিতে বাচ্চা খায়। আর বাচ্চাকে কেউ যদি টেনে নিয়ে যায়, বাচ্চা কোথাও আশ্রয় নেয় না, ওর আসল আশ্রয় মায়ের কোল। ও জানে মায়ের কাছে এসেছি মানে আমি বেঁচে গেলাম। অথচ পুতনা নিজের স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে যখন মারতে যাচ্ছে, তখন হাজার হাজার শিশুকে বিষ মাখিয়ে মেরেছে, কিন্তু মনে মনে ভেবেছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণকে পেলেই মারবো, কৃষ্ণ কই, কৃষ্ণ কই। এই কৃষ্ণ চিন্তা করতে করতে যখন কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণকে কোলে নিয়েছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছে। যখন চোখ দুটো মুজে দিয়েছে, যারা অভক্ত তারা বলল কৃষ্ণ ভয় পেয়ে গেল আমাদের পুতনাকে দেখে, কিন্তু শাস্ত্র বলল না, কৃষ্ণ ভয় পায় নাই, চোখ মুজে মুজে ভাবছে, পুতনা তুমি তো আমার মা নও, তুমি মায়ের নাটক করতে এসছো। তা মায়ের অভিনয় যখন করে আমাকে কোলে চাপিয়েছো, আমি চিন্তা করছি তোমাকে স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো। তুমি মা না হলে কি হবে, মায়ের অভিনয় তো করতে এসেছো, তোমার স্তনে বিষ তো মাখিয়েছো, আমি তোমাকে স্বর্গে পাঠাবো। যেই না পুতনার স্তনে টান মেরেছে, পুতনা চিৎকার করে 3 বার বলেছিল, ছাড়িয়ে প্রথম ছাড়িয়ে দাও কি, এ পৃথিবী থেকে আমায় মুক্তি দাও, আমায় নিয়ে যাও, স্বর্গে নিয়ে যাও। খুব তাৎপর্যপূর্ণ কথা যারা কীর্তন শুনছেন। পুতনা শরীরটা কয়েক যোজন, একটা ক্রেনে করে নিয়ে যেতে পারবে না, এত বড় শরীর। তার যখন শেষকৃত্য সম্পন্ন হবে, গোটা শরীরটা কেটে কেটে মাংসগুলো টুকরো করতে হয়েছিল এক জায়গায় জড়ো করবে বলে, এমনি সৎকার হয় নাই। যখন মাংসগুলো কাটছিল, আশ্চর্যের ব্যাপার, যে স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে এলো, তার মাংসগুলো যখন কাটছে চন্দনের মতো সুগন্ধ বেরোচ্ছে। প্রশ্ন করবেন চন্দনের মতো সুগন্ধ বেরোচ্ছে কেন? একটাই কারণ, অমৃতময় ভগবান অমৃত মুখ দিয়ে স্তনে মুখ দিয়েছে বলে গোটা রক্তটা তার চন্দনের মতো সুগন্ধ বেরোচ্ছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা কৃষ্ণকে যদি আপনারা কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হতে পারেন, আপনারাও কৃষ্ণকে পেয়ে যাবেন। এখানে হাতে জলটা দিয়েছে আর সঙ্গে সঙ্গে বলছে বল বিল্ল, ব্রাহ্মণ বলছে বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। ব্রাহ্মণ মন্ত্রপাঠ করছে, কিন্তু বিল্লমঙ্গল চুপ করে আছে। আপনাদের কি মনে হয় বিল্লমঙ্গলের মনটা কোথায় পড়ে আছে? জোরে বলুন। চিন্তার কাছে পড়ে আছে। এ বল মন্ত্র বল, নমো বিষ্ণু 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 নমো চিন্তা নমো বিষ্ণু নমো চিন্তা নমো বিষ্ণু নমো চিন্তা। আমি বাবা শব্দ সারাচ্ছি, তুই বেটা চিন্তার কথা বলছিস। বিল্লমঙ্গলে যখন বলছে তুই বেটা চিন্তার কথা বলছিস, ও রইল তোর বাপের মায়েরা। আচ্ছা বলুন তো আস্তে, উপবাস করলে শরীর ক্লান্ত থাকে না ফুর্তি থাকে? জোরে বলবেন, একটু জোরে বলবেন। বাবারা উপবাস করেন তো? উপবাস করেন তো? আচ্ছা, আগামী কয়েকদিন পরে পয়লা বৈশাখ আসছে, জোরে বলুন। হ্যাঁ না না, পয়লা বৈশাখ মানবেন না পয়লা জানুয়ারি মানবেন? এখন বলছেন পয়লা বৈশাখ, কিন্তু মানছেন পয়লা জানুয়ারি। কিছু মনে করবেন না। পয়লা দেখবেন পাশ্চাত্য দেশের লোকরা পয়লা জানুয়ারি মানাতে শিখেছে, ভারতবর্ষের মানুষরা সনাতন ধর্ম পয়লা বৈশাখ মানাতে বলেছে। দেখবেন পাশ্চাত্য মানুষের নিয়ম অনুযায়ী রাত্রি 12টার পরে একদিন হয়, আর আমাদের সূর্য ওঠার পর একদিন হয়। আমাদের ভাবটা পবিত্র। দেখবেন পয়লা জানুয়ারি যারা মানায়, রাত্রি 12টার পরে দেখবেন এরকম শুরু হয়ে যায়, রাত্রিও 12টা বাজে, ও বেটাদেরও 12টা বেজে যায়, সব সমান হয়ে যায় আর কি।
নেশা শুরু হয়। কিন্তু পয়লা বৈশাখের দিনে আপনাকে কি করতে হবে মা, বছরে 3টে মাসের মধ্যে গোটা বছরের মধ্যে 3টে মাস গুরুত্বপূর্ণ, মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস। কেন বলুন তো? মাঘ মাস স্নানের জন্যে, কার্তিক মাস দীপদানের জন্যে, আর আগামী পয়লা বৈশাখ যে আসছে ওই দিন শুরু করবেন কি বলুন তো, পবিত্র মনোভাব নিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আজকে বৈশাখ মাসের প্রথম দিন, বছরের প্রথম দিন, হে প্রভু আজকে নিরামিষ খাবো। আপনারা পয়লা বৈশাখে অনেকে দেখবেন আমাদের সবচেয়ে অনাচার অত্যাচার কখন বলুন তো, দোল পূর্ণিমার দিন, সেদিন মহাপ্রভুর জন্ম, সেই দিন দেখবেন কসাইখানাতে ভিড় বেশি। যেটা বলুন হ্যাঁ না 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 না, সেই দিনই ভিড়। আমরা বুঝি না আমরা কোন জাতের লোক। আজকে মহাপ্রভু জন্ম নিল, পয়লা বৈশাখ সুন্দর একটা দিন, এবার শনিবার দিন পড়েছে, সেদিন নিরামিষ খাওয়া উচিত, পবিত্র ভাব রাখা উচিত, কিন্তু সেই দিনেই দেখবেন বাজারে গিয়ে কত রকমের পার্টি দাঁড়িয়েছে। আমাদের দুঃখ লাগে ওই জায়গাতে। অন্তত পয়লা বৈশাখটাকে নিরামিষ মানান, পয়লা বৈশাখটা তো অন্তত ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু এই বছরের প্রথম দিন যেমন শুরু হয় শেষ দিন পর্যন্ত যেন সমান তালে চলতে। এই পয়লা বৈশাখ থেকে কি করবেন মায়েরা, আপনারা পয়লা বৈশাখ থেকে জলধারা দেবেন তুলসী গাছে, প্রতিদিন তুলসী গাছে জল দেবেন। আপনারা তো দেন, দাদা ভাইরা যারা চাকরি করেন, ব্যবসা করেন, সবার কাছে নিবেদন রইল, বৈশাখ মাসে আপনারা দেবেন। মায়েরা বৈশাখ মাসে বাড়িতে কেউ এলে আপনি জল দান করবেন। মারোয়ারিরা বিরাট ব্যবসা করে, কিন্তু বৈশাখ মাসের দিন দেখবেন দরজায় দাঁড়িয়ে থাকে শরবত নিয়ে, জল নিয়ে। কেন? কেউ পেরিয়ে গেলে বলে আসুন একটু জল সেবা করে যান। ওই জন্য বৈশাখ মাসে আপনার বাড়িতে কেউ এলে আপনি তাকে জোর করে জল শরবত খাওয়াবেন, আপনার কল্যাণ হয়ে যাবে। এই জন্য পয়লা বৈশাখটার খুব গুরুত্ব আছে, আপনার মাথায় রাখবেন। সবাই লক্ষ্য করবেন, বিল্লমঙ্গলের বাবা যখন মন্ত্রপাঠ করাচ্ছে বিল্লমঙ্গলকে, ব্রাহ্মণ বিল্লমঙ্গল ক্লান্ত শরীর রাত্রিবেলায় শুয়ে পড়েছে, মনে হচ্ছে রাত্রি 12টা বেজে গেছে, আজকে যাই নাই চিন্তার কাছে, সারাদিন যাই নাই, মনে হচ্ছে 1 মাস যাই নাই। রাত্রি 12টা যখন বেজে গেল, বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তার কাছে আমি যাবই, তাতে যাই হয় হবে। হঠাৎ যখন দরজাটা খুলেছে চমকে উঠলো, এ কি প্রচণ্ড বজ্রপাত, প্রচণ্ড বৃষ্টি। চিন্তা প্রচণ্ড বজ্রপাত বৃষ্টি, পাশে কৃষ্ণবেন্না নদী, নদীর ওপারে চিন্তামণি নদী পেরোতে হবে। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, নদীতে কিনারা কোনারা বাম, মাঝি ভাই নাই, নৌকা বাঁধা আছে। চিৎকার করে বিল্লমঙ্গল দেখল নদীতে প্রচণ্ড জল, বজ্রপাত। এই চিন্তা, আমি তোমার কাছে যাবই, তুমি যতই আমায় না ভালোবাসো, আমি দেহটাকে নৌকা করে যাব, তুমি আমার জন্য নৌকা পাঠালে না, কিচ্ছু পাঠালে না, এই দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিয়ে দেবো। মায়েরা, বিল্লমঙ্গল নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, চিন্তার কথা ভাবছে। চিন্তা, তুমি জানো আমি তোমার কাছে না এসে থাকতে পারবো না, একটা কালো কাঠ পাঠাতে পারলে না, যার জন্য আমি তোমার কাছে চলে যেতাম। ঠিক আছে, কাঠ পাঠালে না, এই দেহটাকে আমি নৌকা করে জলে ঝাঁপ দিয়ে দেবো। বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে, পারে কর হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। বিদ্যাসাগর মহাশয়ের মায়ের একবার শরীর খারাপ হয়েছিল, চাকরি ছেড়ে দিয়ে ছুটে এসেছিল দামোদর নদী পার হয়ে, মায়ের নাম করতে করতে জলে ঝাঁপ দিয়েছিল, জল পার দিয়েছিল। আপনারা আমরা নদীতে ঝাঁপ দিলে প্রচণ্ড জল থাকলে ভগবানের নাম করতে করতে ঝাঁপ দেবো, কিন্তু বিল্লমঙ্গল আজকে কারো নাম করছে না, চিন্তার নাম করতে করতে ঝাঁপ দিচ্ছে। পার কর হে উলধ্বনি, ও হে চিন্তামণি, আমায় পার করো হে
দিলাম দেহ খানি। পরে করগে উলধ্বনি মা, বিল্বমঙ্গল জন্মার হচ্ছে উলধ্বনি। বাহ, আমায় তুমি পারে গোলাপের মালা লইয়া গলি ভাইসা দিলাম দেহ খানি। পারে কর হে জবাই করে করো হে ওকে চিন্তা ওকে চিন্তা ওকে চিন্তা জলের মধ্যে হঠাৎ দেখলো একটা কালো কাঠ ভাসছে। বিল্বমঙ্গল হাবুডুবু খাচ্ছে, জলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিন্তা, তোমার উপর আমার বিশ্বাস ছিল না, এই তো একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো। হঠাৎ জলের মধ্যে কালো কাঠটাকে ধরে হাবুডুবু খেতে খেতে নদী পার হচ্ছে। প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, 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 ডুবিতে ভাসিতে এক সব পাইল ও যাতে ডুবিতে ভাসিতে এক সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল যাবে। ওদের ডুবিতে ভাসিতে একে সব ভালো লাগে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে। মনের প্রেমের পাগল হয়ে ভেসে ভেসে চলেছে যে ডুবিতে ভাসিতে এক সব পাইল যাবে, ডুবিতে ভাসিতে এক সব ভাইলো ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল যাবে। ডুবিতে ভাসিতে এক সব ভাইলো নদী পার হয়ে গেল, কালো কাঠটা ধরে প্রশ্ন করব মাঝে। দরজা যখন ধাক্কা দিচ্ছে দেখলো চিন্তা ঘুমাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তুমি ঘুমিয়ে পড়েছো। হ্যাঁ গো চিন্তা, তুমি আমার জন্য কাঠ পাঠালে, কেন একটা দড়ি ঝুলিয়ে দিতে পারলে না? ওই দড়িটাকে ধরে তোমার কাছে যেতাম। যখন এই প্রাচীরের দিকে তাকাতে গেল, চমকে গেল, দরজার মধ্যে একটা দড়ি ঝুলছে। প্রাচীরের গর্তে এক সর্প মুখ দিয়া লক্ষিত হইয়া আছে রে ঝুলিয়া। অন্ধকারে কালো দড়ি ভেবে ঝাঁপ দিল প্রাচীরের ওই পাশে। চিন্তার ঘুম ভেঙে গেল। এ দাসী, এ দেখ তোরে চোট টোর পড়লো নাকি? ঝাঁপ দিয়েছে কে? চিন্তামণি দাসী ছুটে এসে বলল, দাঁড়া দেখে আসি। দেখতে পেল বিল্বমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকান। চিন্তামণির দাসী বলে উঠল, ঠাকুর এত রাত্রিতে এলে সাপে কামড়ে দেবে যে। আমার চিন্তা জাগে নাই তো? না, জাগতে বলো না, আমি সকাল পর্যন্ত দাঁড়িয়ে আছি, সকালে দেখা করব। যদি জানতে পারে আমি এসেছি, বিষ খেয়ে আত্মহত্যা করবে। দরকার নেই, আমার চিন্তাকে বলো না। দাসী ওপরে গিয়ে বলছে, চিন্তা, বলে কি চোর পড়লো নাকি? হ্যাঁ পড়েছি। ঘর চোর না, তোর ঘর চোর নয়, তবে আরেকজন চোর ধরা পড়েছে। কি? তোর মন চোর এসেছে, মন চোর এসেছে, মন চোর এসেছে, তোর মনোযোগ এসেছে আমি দেখে
চোর এসেছে। ওই আমি দেখে নিলাম ওদের চিন্তা মনোচোর এসেছে। দেখে এলাম ওদের চিন্তা মনোচোর এসে। আমরা দেখে এলাম ওদের চিন্তা মনোচোর এসেছে। সব কিছুতে তো চালাকি আমার খুব খারাপ লাগে, সব কিছুতে চালাকি। মনোচোর মনোচোর, ঘর চোর বাদ দিয়ে মনোচোর কেন রে? তোকে যে ভালোবেসেছে সেই চোর এসেছে। বিল্বমঙ্গলের কথা শুনে চিন্তামণি দরজাটা খুলে এসে বলল, ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে? নদীতে প্রচন্ড জল, তুমি পার হলে কি করে? ও ঠাকুর প্রাচীরটা পেরোলে কি করে? কেন গো, তুমি নদীতে একটা কাঠ পাঠিয়ে দিয়েছিল, কাঠটাকে ধরে এলাম। তুমি একটা দড়ি ঝুলিয়েছিলে, দড়িটাকে ধরে এলাম। বিল্বমঙ্গলকে হাতে ধরে চিন্তামণি নিয়ে গেল। কোথায় দড়ি দেখাও? দেখতে পেল পাঁচিরের গর্তে একটা সাপ, বিষধর সাপ, গর্তের মধ্যে মুখটা দিয়েছে, লেজটা বের করে আছে, ওটাকে দড়ি ভেবে পার হয়েছে। কোথায় কাঠ পাঠিয়েছি দেখাও? যখন কাঠ পাঠানো দেখতে গেল, দেখতে পেল নদীর কিনারে একটা মরা ভেসে আসছে, ওই মরাটাকে ধরে বিল্বমঙ্গল পার হয়ে গেছে। চিন্তামণি বিল্বমঙ্গলের হাত ধরে ধরে বলল, ঠাকুর এত প্রেম তুমি একটা পতিতা মেয়েকে দিলে কেন? এই প্রেম তুমি আমাকে না দিয়ে যদি গোবিন্দের চরণে দিতে, তুমি গোবিন্দের কৃপা পেয়ে যেতে। এই প্রেম তুমি আমাকে দিও না। ওগো ঠাকুর, সত্যি যদি আমায় ভালোবাসাও, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমি যা বলবো তাই করবে। কি আমায় ভুলে যাও? ভুলবো আমি তোমায়, কিন্তু ভুলে আমি কি করব? তোমার হাতে রাধা কৃষ্ণের ছবি দিলাম, এই কৃষ্ণের ছবিটা নিয়ে বৃন্দাবনে চলে যাও। যেদিন রাধা গোবিন্দের চরণ পাবে আমাকে ডেকো, আমি তোমার বসে বসে রাধা গোবিন্দের সেবা করব। বিল্বমঙ্গল কথা দিল, চিন্তা আমি তোমার কথা শুনে বৃন্দাবনের পথে আমি চললাম। ছোট্ট একটা কৃষ্ণের ছবিকে নিয়ে বিল্বমঙ্গল যাচ্ছে আর গাইছে, আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি অনেক কোথায় গেলে পাবো গো দেখো আমায় কোনো শ্যামে আমার কোনো শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা, আমায় কোনো প্রেম, আমায় বাধা কোথায় আমার কৃষ্ণ কানা? ওরে কানাই রে কোথায় আমাকে চিনো? কোথায় গণছে ওলাবে, কোথায় গেলে পাবো গো দেখা, আমার গণছে আমার গণছে।
যে না বারবার ছুটে যাচ্ছে, জোরে বলুন রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি। যত রাত বাড়ছে জয়টা কিন্তু ভয় হয়ে যাচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ মায়েরা, ভগবানকে দেখার জন্য বিল্লমঙ্গল গেল। এখন আমি আপনাদের সামনে একবার ফার্স্ট ক্লাস একটা কথা দেবো। কি আপনারা কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন। আমি দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো তবে ছাড়বো। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। বাহ, তুলুন তুলুন, কারা কারা দেখবেন আমি কথা দিচ্ছি দেখো। আচ্ছা এবার নামান। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনার কাছে পাঠিয়ে দেবো। তাহলে আপনারা প্রশ্ন করবেন, পেছনে কালী মন্দির আছে, আপনি দাঁড়িয়ে আছেন, আর আসরে দাঁড়িয়ে এত এত লোকের সামনে ভক্তের সামনে বললেন ভগবান দেখাবো। আপনাকে দেখাতে হবে দাদা, নইলে ছাড়বো না কিন্তু। হ্যাঁ আমি দেখাবো তবে ছাড়বো। একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, উত্তর দেন। তারপর একটা ছেলে সারা বছর পড়াশোনা করবে মন দিয়ে, তবে ফার্স্ট হবে। দু একদিন পড়াশোনা করলে ফার্স্ট হয়? আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, হুট করে বললেন ভগবান দেখবো, ভগবান দেখতে পাবেন? কাল সকাল থেকে একটা কাজ করতে পারলে ভগবান দেখবেন। একবার বলি, তারপর হাঁ দেবেন আপনারা কারা কারা পারবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন, শেষে ভগবানকে দেখতে পারবেন। হাত তুলুন কারা পারবেন। অনেকে মনে মনে হ্যাঁ, যারা তুলেছে তারা ভাবুক ভক্ত, তারা বুঝতে পেরে গেছে। এই যে দেখান, না না তারপর দেখে তুললে হবে না, ভেবে তুলতে হবে কিন্তু। আচ্ছা বলুন তো মায়েরা, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবতে বললাম, দু চারজন বলছে কীর্তন শুনছি গরমে তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুববো কেন? না, এইদিকে তাকান। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি বলেছি ইন্দারার জল, পুকুরের জল, নদীর জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে হ্যাঁ চোখের জলে ডুবতে পারবে সে ভগবানকে দেখাবো। এই কয়েকদিন আগে একটা আসরে গাইছিলাম, কিছু মনে করবেন না। কিছু কিছু আসরে পাগল থাকে। আমি হঠাৎ ঘুমাচ্ছি দুপুরবেলাতে, একজন আমার এখানে সুরসুরি দিচ্ছে এরকম, ও দাদা দাদা দাদা, ও দাদা। কি হলো? আমি কি ভগবানের মোবাইল নাম্বারটা দিবে? আমি ভাবলাম এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। আমাকে খালি বলে ভগবানের মোবাইল নাম্বারটা দেবেন। আমি তুমি কোন নাম্বারটা নেবে, এসটিডি নাম্বার না জিও নাম্বার? ও তখন বলেছে জিওর টাওয়ারটাই ভালো আছে, ওটাই দিন। বললাম এখানে দেবো না, আসরে দিয়ে দেবো। দাদা রয়েছে তো উনি কিন্তু কিছু মনে করবেন না, ওনার কিন্তু যেখানে বাড়ি সেখান থেকে আজকে আত্মীয় বাড়ি এসছে, আর তিনি কিন্তু আসরে দাঁড়িয়ে আছেন, দিব্যি দাঁড়িয়ে আছেন গাছের নিচে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, উনি আমার দিকে তাকাচ্ছেন, মুচকি মুচকি হাসছেন। মানে উনি ওইখানে ছিলেন, আজকে ওনাকে দেখেছি বলে বললাম আর কি। উনি ওইটাই বলতে চাইছেন, বলে দিন বলে দিন আমার নাম্বারটা বলে দিন, ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিন। এসটিডি নাম্বার কি? 03-1632। প্রতিটি কথার মধ্যে শাস্ত্রযুক্ত আছে। 03-1632 মায়েরা, 03-1632 মানে কি? চিন্তা শূন্য মনে 3, সকাল দুপুর সন্ধ্যে 3 বার যে শিরোনাম 32 অক্ষর জপ করতে পারবে সে ভগবানের সঙ্গে কথা বলতে পারবে। এটা। আর জিও নাম্বারটা কি? 12-18,335। কটা হচ্ছে গুনে দেখুন, 10টা হচ্ছে। 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা 4টা, 1000-এর 3টে শূন্য 7টা, আর 335 10টা। তাই লক্ষ্য করুন 10টা সংখ্যা। এ সংখ্যার তত্ত্ব কি? 12-18,335। শ্রীমদ্ ভাগবত গীতা 12টি স্কন্ধ, 18,000 কি শ্লোক, আর 335 অধ্যায়। যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবানের সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, ভগবানকে দেখবো দেখবো ভাবছেন, ভগবান মন্দিরে থাকে না। মন্দিরে ভগবান আছে, হাত আছে, কিন্তু হাতে নড়ে না। হাত যাচ্ছে কিন্তু নড়ে না। এই যে দেখান, পা আছে কিন্তু চলে না। পা যাচ্ছে কিন্তু চলে না। চোখ আছে কিন্তু দেখে না। চোখে যাচ্ছে কিন্তু দেখে। এই দিকে তাকাবেন, মুখ আছে কিন্তু খাই না। মুখে যাচ্ছে কিন্তু খাই না। তাহলে কি মন্দিরে যাবে না? যে করে মন্দিরে উপাসনা তার যায় বাসনা। মন্দিরে যাবেন। ভগবান বলছে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। বলে কোথায় আছো? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট মায়েরা শুনবেন ভালো করে। আচ্ছা বলুন তো মা, একটা বট গাছের ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছের ফলের ওজন কত? কুমড়ো দেখেছেন? 3 গ্রাম, 1.5 গ্রাম। যে ঘুমোচ্ছেন সে বলুন, কুমড়ো দেখেছেন? আমার চোখ খুব খারাপ, ও ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তাকাবে। এই তাকান। আচ্ছা মায়েরা, কুমড়ো গাছের ফলটা কত বড় হয়? এইটুকুটুকু। কুমড়ো গাছের ফলটা 5 কেজি, 10 কেজি, 15 কেজি হয়। মায়েরা তাকান, কুমড়ো গাছের ফলটা এত বড় করলো, বটের ফলটা ছোট করলো কেন?
এদিকে যুক্তি আছে। মায়েরা, গ্রীষ্মকালে ভগবান বলল আমার গুণগান গাইতে গাইতে ভক্তরা রাস্তা দিয়ে যাইবে, বটের ফল যদি এত বড় হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নাম করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একজন রাখাল বালক একদিন বট গাছের উপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপর আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, না নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে আমার তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। মায়েরা কিছু মনে করবেন না। বলুন তো বিজ্ঞান বড় না ধর্ম বড়? যে বলুন বিজ্ঞান বড় না ধর্ম বড়? ধর্ম তো বড় বলতে হবে, কারণ কীর্তন শুনতে এসছেন তো। বিজ্ঞান বলবেন কি? যেমন কিছু মনে করবেন না। একবার ভগবান একটা লোককে রাস্তায় দেখে বলছে, হে গোবিন্দ, যদি এটা আপনাদেরকে বলে আপনি কি করবেন? এই যে ভক্ত, তুই আমাকে চাস না 100 বছর বেঁচে 100 বিঘা সম্পত্তি নিয়ে নাতিপুতি নিয়ে বাঁচতে চাস? আপনার কোনটা চাইবেন? সম্পত্তি চাই। যদি বলে এই ভক্ত বল 100 বছর 100 বিঘা সম্পত্তি নিয়ে নাতিপুতি নিয়ে বাঁচতে চাস না আমাকে চাস, আপনার কোনটা চাইবেন? এখানে বলছেন যে আপনাকে চাই, কিন্তু আড়ালে পেরে বলবে আমার ওসব দরকার না, আমার 100 বিঘা সম্পত্তি আর 100 বছর বাঁচতে চাই। আমরা বটি। আচ্ছা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কবি বলেছেন না? এই দিয়ে দেখান, একজন বৃদ্ধা বুড়ি 70 বছর বয়স, সে কি করেছে? কাঠ কুড়োতে গেছে, কাঠ কুড়োতে গেছে বনে। যখন কাঠ কুড়োতে গেছে তখন বিরাট বড় বোঝা তুলতে পারছে না। বলছে, হে গোবিন্দ, 70 বছর বয়স হলো, এবার মরে যাওয়ার কথা, এবার গোবিন্দ তুলে দাও, এবার গোবিন্দ আমায় তুলে দাও, এবার গোবিন্দ আমায় তুলে দাও। ভগবান এসে বলছে, বুড়ি এবার তোকে তুলেই নিলাম, যা। বলছে, না, আমাকে তুলতে বলি নাই, কাঠের বোঝাটাকে তুলতে বলেছি। মানে সব আমরা মুখে বলি এক, আপনারা বলেন না সংসারে এত জ্বালা, মরণ নাই। হ্যাঁ, সবার মরণ হয়, আমার কেন হয় না? আপনারা বলেন না মায়েরা, আমার কেন হয় না? কিন্তু মোর বাবলাতে কেউ কিন্তু মরে না, ও বলে মাত্র, কিন্তু মরে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান বলে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখুন আমি আছি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আগে ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, তোমরা বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ, প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ, প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ। প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু, ও যাতে বলতে পারো এত ছোট সৃষ্টি কি পারবো, যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে। পরমেশ্বর ভগবান, সেই তো করেছে। পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, 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 পরমেশ্বর ভগবান। সেই তো করেছে। বলতে পারো এত শত সৃষ্টি কে বলো। আরে যেরকম রাধা রানী কি, এবার উত্তর দেবেন। বিজ্ঞান বলল আমরা যা করেছি ধর্ম তা পারে নাই, বৈষ্ণব তা পারে নাই। বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব তোমরা কি করেছো? দাদা ভাইয়েরা যুক্তি দেখবেন, যারা কীর্তন শোনেন মনোযোগ দিয়ে বহুদিন ধরে, আমি দেখতে পাচ্ছি আপনাদের আসর আজকে ফুল পরিপূর্ণ হইয়াছে। আপনাদের কাছে নিবেদন রইল, যারা জ্ঞানী ভক্ত, যারা গুণী ভক্ত, যারা প্রত্যেকবার প্রত্যেক জায়গায় কীর্তন শুনতে যায়, যতই বাধা দিন এরা শুনবে না, সব জায়গায় ছুটে যাবে। এদের জন্য আমি একটা প্রশ্ন করি, মানে বলতে চাই, আপনারা জেনে নিন। কি বলছে? বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করি, বৈষ্ণব বলল তার আগে আমরা আটিজ্য কূপ তৈরি করেছি। বুঝতে পারলাম না। বলছে তোমরা তো চাপলে জল পড়ে এই কল তৈরি করেছো, আর আমি এমন কল তৈরি করেছি আপনা আপনি জল পড়ে চাপতে হয় না। বলে কখন? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জলপান করব বলেছিল, অর্জুন মাটিতে তীরবিদ্ধ করেছিল, আপনা আপনি জল ভীষ্মের মুখে পড়েছিল। চাপা কল তৈরি করি নাই, ওটার নাম ইংরেজিতে আর্টিজিও কূপ বলা হয়, আপনা আপনি জল পড়ে যায়।
বিজ্ঞান কেবল বৈষ্ণব বললো আমরা তার আগে করেছি। বৈষ্ণব বললো আমরা উড়োজাহাজ তৈরি করেছি, তোমরা কি করেছো? বৈষ্ণব বললো তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। বিজ্ঞান বলছে আমরা অ্যাটম বোমা পরমাণু বোমা তৈরি করেছি। বৈষ্ণব বললো তার আগে আমরা রাম রাবণের যুদ্ধে আমরা কি তৈরি করেছি? অগ্নিবাণ অরুণবাণ তৈরি করেছি। বিজ্ঞান বললো আমরা টেলিভিশন তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় ঘরে বসে দেখিয়েছিল, আগেই টেলিভিশন তৈরি করেছে। ও মায়েরা, এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। যুক্তিগুলো দেখবেন। এক সময় দেখবেন মায়ের স্তন দুগ্ধে দুগ্ধ টানার জন্যে বিজ্ঞানীরা ছুঁচ ফুললো, সিরিজ দিয়ে টানবার চেষ্টা করলো, যে বাচ্চারা দুধ পায় না তাকে দেবে বলে মায়ের দুধ নিয়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাচ্চা যখন চুমুক দিল তখন দুধ পেল, যখন ছুঁচ ফোটানো হলো দুধের বদলে রক্ত বেরিয়ে এলো। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি, এইদিকে তাকাবেন। বৈষ্ণব বলল তোমরা কি পারো? আমরা যা পারি তোমরা তা পারো না। বিজ্ঞান বলছে আমরা তোমার চাইতে অনেক উন্নত। বলে কোথায় উন্নত? ডাক্তারবাবু বলছে, কারো এই হুগলি জেলাতে কোনো একজন ডাক্তার বলছে তোমার কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেবো, চোখ খারাপ হলে চশমা দেবো, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দেবো, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবো। বৈষ্ণব তখন ডাক্তারবাবুকে প্রশ্ন করছে তুমি তো চোখ খারাপ হলে চশমা দাও, কান খারাপ হলে ইয়ারফোন দাও, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দাও, হার্টের ভাল্ব নষ্ট হলে ভাল্ব দিয়ে দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন দাও না। আপনাদের হুগলি জেলাতে কোনো ডাক্তার আছে, আমি প্রণাম করতাম যদি ওষুধ ইঞ্জেকশন দিয়ে চরিত্র পরিবর্তন করে। দেখবেন আপনাদের এখানে লেখা থাকে কিনা জানি না, আমাদের বীরভূমে প্রায় জায়গাতে লেখা থাকে গোপনে মদ ছাড়ান অমুক ডাক্তারবাবু আসছেন, লেখা থাকে না? হ্যাঁ, কি গুহ? হ্যাঁ, গোপনে মদ ছাড়ান অমুক ডাক্তার রামকৃষ্ণ গুহ আসছে। দেখবেন গোপনে মদ ছাড়ান, কিন্তু কোথাও লেখা আছে গোপনে চরিত্র পরিবর্তন করান অমুক ডাক্তার আসছে। বৈষ্ণব বলল তোমাদের ওষুধে চরিত্র পরিবর্তন হয় না, আমাদের ওষুধে চরিত্র পরিবর্তন হয়েছিল। বলে কার হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ওই রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, 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 বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। এখন আপনারা উত্তর দেবেন কি? হ্যালো। তত্ত্ব আস্তে। ন্যায় কৃষ্ণ দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ দেয় কৃষ্ণ, বলে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। ইচ্ছা। এইদিকে এইদিকে, ন্যায় কৃষ্ণ দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যবে। কুরুক্ষেত্রের যুদ্ধ এই দিকে দেখাবেন, কৃষ্ণের ইচ্ছাই সব হয়। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন কৃষ্ণের ইচ্ছায়। অনেকে ঘরে কথা দিয়ে এসেছে 12টা বেজে গেলেই আমি আসব। সে কীর্তনে যদি মধু ঝরিয়ে দেয় তাও চান্স নাই। তোমাকে কথা দিলাম 12টায় ঢুকবো, ও 12টায় ঢুকছে কেন? কৃষ্ণের ইচ্ছা। আবার অনেকে সিদ্ধান্ত নিয়েছে সারা রাত্রি হলো শুনবো। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলে দিয়েছি। আর ঘড়ির দিকে তাকান, আস্তে, ঘড়ির দিকে তাকান, ও পেরিয়ে গেছে। তবু আপনারা বসে আছেন, একটু মন দিয়ে শুনবেন, তত্ত্বগুলো শুনবেন। বিল্লমঙ্গল যখন বৃন্দাবনের পথে যাচ্ছে, হঠাৎ মনে মনে ভাবছে আমার বেঁচে থেকে লাভ নাই, আমি নদীর জলে আত্মহত্যা করব। যেই না আত্মহত্যা করতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে সৌবিনী মুনি বলল তুই আত্মহত্যা করছিস কেন? আত্মহত্যা করা মহাপাপ। মেয়েদের মনে, ছেলেদের মনে কোনো যদি
কোনো কিছু দুঃখ থাকে কারো কাছে বলতে না, দুই জায়গায় বলতে হয়, গুরুচরণে গোবিন্দ চরণে। এই দেখ তোকে মন্ত্র দিলাম, আসল গুরু তোর চিন্তামণি, যা তুই চলে যা বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে যাচ্ছে, মায়েরা হাততালি দিয়ে সবাই মিলে আসছে, কৃষ্ণ কেশব কেশব। একসঙ্গে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলুন, মহাপ্রভু দেখুক। এখানে আজকে আমাদের বলদ বাঁধে মা আছেন সামনে, আপনার মায়ের সামনে বসে আছেন, হাত তুলে একসঙ্গে তালি দিয়ে। এই সময় সংসারের কথা ভুলে দেন, ভগবানের কথা চিন্তা করতে করতে যে যেখানে আছেন দাঁড়িয়ে বসে ভাই, কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ আনন্দ করে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। আদি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে তুমি যাবে। এই নামে যে বাগনে তারে সর্বদুঃখ যাবে ধরি ধরি এই ভবে নিতাই গৌর হরি বল। এই মধু মাখা এই নাম যে মা করে এই সুধা মাখা এই সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার জোরসে বলবেন সবাই, রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি, দু চারজনকে দেখতে পাচ্ছেন। একবার জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, যখন যাচ্ছে বৈশাখ মাস, আজকে আগামীতে বৈশাখ মাস আসছে, অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা জানেন তো, অক্ষয় মানে কি? অক্ষয় তৃতীয়ার দিন পড়েছে বৈশাখ মাসের 9 তারিখে, আগামী আসতে। অক্ষয় তৃতীয়ার দিন দাদা ভাইরা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনি লক্ষ্মী এবং গণেশকে পুজো করবেন। অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ নিরামিষ খেতে পারে খুব ভালো, সেদিন শুভ দিন, শুভ হালখাতা হয় যারা ব্যবসা বাণিজ্য করে। এই দিন আপনি খারাপ কাজ করলে ওটা অক্ষয় হয়ে থাকবে, আর ভালো কাজ করলে অক্ষয় হয়ে থাকবে। ওই যে সেই দিন আপনি ভালো ব্যবহার করবেন লোকের সঙ্গে, আপনার চলা যেন ভালো হয়, দেখা যেন ভালো হয়, বলা যেন ভালো হয়। সেদিন আপনি যত ভালো কাজ করবেন সব অক্ষয় হয়ে থাকবে। সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যত কাজ করবেন সব শুভ কাজ করার চেষ্টা করবেন, দেখবেন সব অক্ষয় থেকে যাবে আপনার জীবনে। এই জন্য সেই দিনটা আপনারা পালন করবেন। আপনাদের বারবার নিবেদন রইল, কিছু কিছু দিন আছে সেগুলোকে পালন করতে হয়। আসুন,
বিল্লমঙ্গল চলে যাচ্ছে, অপরাধ নেবেন না মায়েরা। আপনারা হাত তুলে বলবেন কারা কারা একাদশী করেন, হাত তুলুন। একাদশী, ও এই জন্যে বুঝতে পারছি এত ভক্তি ভরে কীর্তন শোনা কেন। আসলে শরীর সিদ্ধ না হলে, দাদা ভাইরা কারা কারা একাদশী করেন হাত তুলুন। বেশ, যারা করতে, বাহ ভেরি গুড, যারা করতে পারেন না তাদের জন্য কোনো দুঃখ নেই। আমি একটা ছোট্ট কথা বলে রাখি, একাদশী ছেলে না মেয়ে, জোরে বলুন। ছেলে, আচ্ছা ছেলে, বেশ বেশ বেশ, আপনাদের মনে ধারণা নেই, কেউ ছেলে বলছেন কেউ মেয়ে বলছেন। আমি আস্তে আস্তে আমি বুঝিয়ে দিই, একাদশী ছেলে না মেয়ে আমি একটু বুঝিয়ে দিই। একজন অসুর ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করছিল। অসুর কোনো মতেই পারছিল না ভগবান বিষ্ণুকে। আসলে ভগবান বিষ্ণু অসুরকে চালাকি করে করে মানে নিজে হারবার চেষ্টা করছে। ভগবান বিষ্ণু নিজে হেরে দিয়ে গুহার মধ্যে প্রবেশ করেছে। তখন অসুরটা মনে মনে ভাবছে এবার বিষ্ণুকে মারবো। যখন বিষ্ণুকে মারতে যাচ্ছে, বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি সৃষ্টি হলো, তার চাই থেকে একটা সুন্দরী রমণীর সৃষ্টি হলো। সেই মেয়েটি জন্ম নিয়ে অসুরের মস্তক ছেদন করলেন। তখন বিষ্ণু কেঁদে কেঁদে বলল, হ্যাঁ গো মেয়ে, আমি যার সঙ্গে যুদ্ধে পারলাম না, তুমি তার মস্তক ছেদন করলে, তোমাকে ধন্যবাদ জানাই। মেয়েটা কেঁদে কেঁদে বলল, প্রভু তোমার শরীর থেকে আমার জন্ম, তোমার শক্তি থেকে আমি শক্তিময়ী, তুমি আমায় অপমান করছো কেন? তোমার জন্য আমি ওকে মারতে পেরেছি, আসলে আমার জন্ম তো তোমার শরীর থেকে। আচ্ছা প্রভু, আমি একটা জিনিস চাই, তোমার শরীর থেকে জন্ম নিলাম, আমি একটা জায়গা চাই। কোথায়? মানুষ তীর্থস্থানে গেলে যে ফল লাভ করবে, আমার মধ্যে আশ্রয় নিলে সে ফল লাভ করবে। ভগবান বলল, আজ থেকে তোমার নাম হলো একাদশী। বলুন এবার একাদশী ছেলে নামে। ব্যাস, আমি বোঝাবার জন্য বললাম একাদশী ছেলে নামে। আমি একটু বুঝিয়ে দিই, মুসলিমদের দেখবেন 30 দিন রোজা চলে, ভোর 4টের সময় খাই, সন্ধ্যে 6টায় খাই, সারাদিন থুতু পর্যন্ত গেলে না। আর একাদশীর দিনে আমাদের আপেল লেবু খেয়েও পেট ভরে না, আনচান করে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, কোনো বাচ্চা যদি তার মাকে বলে আমি একাদশী করব, মাটা আবার বলে ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মারব থাপড়। এখন কি রে বুড়ো বয়স না, আমরা আমাদের ধর্মটাকে নিচে, আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি না ওপর দিকে নিয়ে যাচ্ছি? একটু লক্ষ্য করবেন, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, ডাল, সরিষা। কি বললাম? চাল, গম, জব, ডাল, সরিষা। তেল মাখতে পাবেন না একাদশীর দিনে। একাদশীর দিনে তেল খেতে পাবেন না, ঘি খেতে পাবেন, সাদা তেল খেতে পাবেন। লক্ষ্য করুন, একাদশীর দিনে আপনি বিছানায় শুতে পাবেন না, আলাদা বিছানায় শুতে হবে। একাদশীর দিনে মায়েরা একটা কথা, এমনি লবণ খেতে পাবেন না, সন্দক লবণ খেতে হবে। এইগুলো কিন্তু আপনাদের মানতে হবে। একাদশী আপনারা করেন, কিন্তু এটা করেন কিনা জানি না, একাদশীর আগের রাত্রিতে, কালকে ধরুন একাদশী, আজকের রাত্রিতে আপনাকে ব্রাশ করে শুতে হবে। আজকে রাত্রিতে জিভ ছুলে ছুতে হবে। কেন বলুন তো? জিভ যদি সকালবেলায় ছুলতে ছুলতে কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। যদি আপনি ব্রাশ করছেন, তার মধ্যে পেস্ট রয়েছে, লবণ রয়েছে, ওটা দিলে আপনার একাদশী হলো না। আগের রাত্রিতে করলেন, পরের দিন সকালবেলায় গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নিলেন, কিন্তু আপনি সেদিন কিন্তু ব্রাশ করবেন না। আপনার নিয়ম হচ্ছে সেটা দিন, যেন রক্ত না বেরিয়ে যায়। একাদশীর দিনে মায়েরা পঞ্চশস্য বারণ আমি আগে বললাম। তবে একাদশীর দিনে আপনারা উত্তম একাদশী কাকে বলে? নির্জল একাদশী। যদি কেউ কিচ্ছু না খায় একাদশী পালন করতে পারে, ওটাকে উত্তম একাদশী বলে। মধ্যম একাদশী কোনটা? ফলমূল খেতে পারেন, ফলমূল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, তারপর আলু টালু দিয়ে, সন্দক লবণ দিয়ে, সাদা তেল দিয়ে একটা সবজি খেতে পারেন। এটা হচ্ছে মধ্যম একাদশী। আর অধম একাদশী কোনটা? এটা মধ্যম একাদশী। তাহলে উত্তম হলো, মধ্যম হলো। আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেছি বাড়িতে, ওদের বাড়িতে সবাই একাদশী করছে। আমাকে বলছে, প্রদীপবাবু একাদশী করবেন? বলে কেন করবো না? তো বলছে আমরা এমন কিছু ব্যবস্থা করতে পারি নাই, আসুন 8 রকমের ফলের রস, 8 রকমের ফল, 4 রকমের সবজি, তারপর কত রকমের দুধের তৈরি পায়েস। শেষে আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। আমার এরকম একাদশী হলে আমি কোনোদিন ছাড়বো না। মায়েরা, নির্জল একাদশীর নাম হচ্ছে উত্তম একাদশী, আর যেদিন সবজি ফল খাবেন ওটার নাম মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। মানে একাদশীর দিনে যত কম মুখ ঝুটা করবেন তত লাভ ভালো, যত কম খাবেন তত ভালো। কম মুখ ঝোটা করতে হয়, মানে মুখ একটু কম করতে হয়, কম খেতে হয়। এই দিকে তাকান, আপনি কীরকম খাবেন? একটা পেটকে 4 ভাগে ভাগ করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, বাস। এরকম খেলে আপনার ঠিক আছে। যদি মনে করেন একাদশী, অনেকে দেখবেন দরজায় বসে থাকে, দিদি বসে আছো, আর বলো না আজ আমার একাদশী, মানে লোককে শোনাচ্ছেন। না না, শাস্ত্র বলল লোককে শুনিয়ে লাভ নাই, আরো 5 জন যাতে একাদশী করে
সেই কথায় তাদেরকে উদ্বুদ্ধ করো। একাদশীর দিনে অনেক আবার বলে আটা খেতে হয়, ওই দিন একাদশী হয় না, আটাদশী হয়। ওই জন্য আটাদশী করবেন না, আপনার একাদশী করবেন। বিল্লমঙ্গল চলল কোথায়? বৃন্দাবনের পথে। হঠাৎ দেখতে একটা সুন্দরী মেয়ে, তার নাম কি অহল্যা, বণিকের স্ত্রী, ছেলে মেয়ে নাই, দেখতে সুন্দরী। সে জল আনতে গিয়েছিল নদীতে, মাথায় কাপড়টা নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এর পেছন পেছন যাব, এর বাড়িতে সেবা করব, আর দক্ষিণা স্বরূপ আমি এই মেয়েটাকেই চেয়ে বসব। অহল্যা চলে যাচ্ছে মাথায় কাপড় নিয়ে, সতী নারী আগে আগে, আর বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর। ওরে মনে ভাবে নারী তরে কি করিবে তা, যদি মনে ভাবে নারী তরে কি করিবে তা, ওরে মনে ভাবে নারী তরে কি করিবে তা, মনে ভাবে নারী তবে কি করিবে তা, ভাবে মনে মন, আজ ভাবে মনে মোহনে, ভাবে মনে মন, যদি ভাবে মনে মনে নারী তরে কি করিবে, ভাবে মনে মন, ওই নারী তবে কি করিবে ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তবে কি করিবে ভাবে মনে মোহনে, মনে ভাবে নারী তরে কি করিবে তা, যদি মনে ভাবে নারী তরে কি করিবে তা, ওই যে মনে ভাবে নারী তরে কি করিবে তা। ওই যে মনে ভাবে নারী তবে কি করিবে তা। আহা! আর বিল্লমঙ্গল চলে যাচ্ছে কোথায়? অহল্যার বাড়ি। কিন্তু মা, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না, জোরে বলুন, মূলে। স্বভাব যায় না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো যায়, জোরে বলুন হ্যাঁ না না। যারা অসভ্য মানুষ, হ্যাঁ, যাদের মন খুব ছোট, তাদের যতই ভালো বোঝান বুঝবে না। কেন বলুন তো? এদের মন তো তেতো নিম পাতার মতো। এই জন্য বিল্লমঙ্গল কি? কয়লার ময়লা হওয়ার, আহা, কয়লার ময়লা যায় দূরে, কখন? আগুনে পোড়ালে। কিন্তু কৃষ্ণ কৃপা পেলে হয়। আপনারা সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যাচ্ছে, অহল্যার দরজাটা বন্ধ করেছে, আর বিল্লমঙ্গল চিৎকার করে বলল, ভিক্ষাং দেহি মাতো, দেখি মা তো কে আছো মা, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, কে আছো মা, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা যতগুলো মায়েরা কীর্তন শুনতে এসছেন, ছোটো ছোটো বাচ্চা বাড়িতে আছে, সবার জন্য বলবো, আপনার বাড়িতে ভিখারি এলে আপনি দেবেন না, আপনার বাচ্চাকে দেওয়া করাবেন। কেন? বাচ্চা যত দেবে, বাচ্চার মন তত বড় হবে। বাচ্চাকে ছোটো থেকে এরকম শেখাবেন, বড়তে আপনাকে এরকম শিখিয়ে দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন হইল, দান করবেন কীরকম? আপনি দান করবেন এরকম, যে নেবে সে নিচে থাকবে, আপনি দেবেন ওপরে, আপনি ওপরে থেকে যাবেন। তবে বলে রাখি, ভগবানকে ভজনা করতে গেলে সংসারের বাইরে যাবার দরকার নাই, ঘরেই পেয়ে যাবেন। তত্ত্বে কি বলছে? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এইটাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে সিঙ্গুরে রেল স্টেশনে গেলেন, মনে মনে ভাবছেন আমি বৃন্দাবনে যাব, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে, সে ভগবান পাবে না। কে ভগবান পেয়েছিল মা? পাকালা মাছে পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। আচ্ছা, কিন্তু পাকের গায়ে, পাকালা মাছের গায়ে পাকের দাগ লাগে নাই। একটা 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাক খেয়ে বড় হলো, তুলে দেখো পাতার গায়ে কোনো পাকের দাগ লাগে না। যারা ভক্ত পাকালা মাছ, সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কৃষ্ণ কথা হরি কথা যারা বলছে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণে পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, কিন্তু বলুন তো মা, পদ্ম পাতার গায়ে কোনো দাগ লাগে না। ভক্ত পদ্ম পাতা যারা, দুঃখের ছাপ শরীরে পড়লে তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না। আর কে ভজন করেছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, আপনার
আমাদের 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয়। জনক রাজা যে বাড়িতে বাস করত গোটাটাই সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ধন থাকবে, সব থাক, মন কিন্তু আপনার গোবিন্দের চরণে থাকবে। আমি অবাক হয়ে গেলাম, এই ঠান্ডাতে আপনারা কীর্তন শুনছেন। ঠান্ডা মানে কি? গরমকালে ফাঁকা আকাশের নিচে কীর্তন শুনছেন। আমি পরশু মুম্বাইয়ে ছিলাম, যার বাড়িতে বাসা তাতে দেখতে পাচ্ছি ওরা এসি ছাড়া থাকতে পারছে না। অথচ অবাক ব্যাপার, ওদের গান শুরু হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে, বেলা 2টোর মধ্যে। এত গরম, কুলার দিয়েছে তাও গরম সহ্য করতে পারছে না। তাতে দেখছি 16,000 মানুষ চুপচাপ শুনছে। তার ওখান থেকে প্রমাণ হয়ে গেল এসি ছেড়ে দিয়ে ভগবানের নাম শুনবার জন্যে গরমে বসে আছে বাচ্চাকে নিয়ে। এই জন্য ধন্যবাদ জানালাম হিন্দু সনাতন ধর্মের মানুষদেরকে। কেন? যে আপনারা হরিনাম শুনছেন কষ্ট করে, আপনারা শুনুন, হিন্দু সনাতন ধর্মকে বড় করুন, মহাপ্রভুর কৃপা আপনারা পান, এবং মহাপ্রভু যে ধন দিয়ে গেল সেই ধনটাকে রক্ষা করার আপনার চেষ্টা করুন। আমি এইটাই চাইব। সবাই লক্ষ্য করুন মায়েরা। আর কি বলল রামকৃষ্ণদেব? বলল এক কাজ করো, সংসারে ভগবানকে পাওয়া যায়, বাইরে পাওয়া যায় না। একদিন নারদমুনি ভগবানকে বলছে, হে গোবিন্দ, তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এই সংসারে সবচাইতে বড় ভক্তকে জানো? এ সংসারে থেকে ডাকে যারা, এ সংসারে বড় ভক্ত তারা। নারদ বলল, আমি দিন নাই রাত নাই, আমি নান করে বললাম, আমি বড় ভক্ত হলাম না। ভগবান বলছে, নারদ প্রমাণ নেবে? বলছে, হ্যাঁ নেবো। নারদকে 1 বাটি সর্ষের তেল দিয়েছে, কানাই কানাই পরিপূর্ণ, 50 হাত যাবে, 50 হাত দেবে নারদ, কিন্তু তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো অসুবিধা নাই। 1 বাটি তেলকে নিয়ে 50 হাত গেছে, 50 হাত এসেছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো জনম তোমার যাইবে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। এই দেখুন, আমি যখন কীর্তন শুনতে এলাম তখন আমি যখন কীর্তন করবার জন্য গ্রামে ঢুকছি, একটা ছেলে বাঁশটাকে ধরে খুব বনবন করে ঘুরছে। ওর মা বলছে, এইদিকে আয়, পড়ে যাবি। ও কিন্তু বনবন করে ঘুরছে বাঁশটাকে ধরে। ও জানে খুঁটি ধরেছি মানে পড়ার ভয় নাই। এই সংসারে আপনারাও বনবন করে ঘুরছেন সংসারের জন্যে, সকাল থেকে সন্ধে পর্যন্ত। যে ভগবানের চরণ নামক খুঁটিকে ধরতে পারবেন তার আর পড়ার ভয় থাকবে না। হাততালি দিয়ে, হাতে করো মুখে বলো মানব হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে করে কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। আচ্ছা দেখবেন হিন্দুদের, অপরাধ নেবেন না, আমি অন্য জাতের কথা বলবো না। হিন্দুদের দেখবেন 3টে হাত আছে, একটি ডান হাত, একটা বাঁ হাত, একটা কি অজু হাত। হরিনামে বেলাতে ব্যবহার করে। দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না সংসার করেছি। আবার অনেকে বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? ও আবার বলে, আমার মতো হাতা ভাগাকে কি ভগবান ডাকে গো। কি দুঃখ করে বলে। এদিকে বাজার যাওয়ার সময় থলেটাকে নিয়ে যায়, তখন তো বলে না আমার মতো হাতা ভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি চলে যাবে। কিন্তু হরিনামে বেড়াতে দেখবেন অজুহাত দেখাবেন। এই জন্য আপনারা অজুহাত দেখাবেন না। মায়েরা ভগবানকে ভজনা কি করবেন? রামকৃষ্ণ দেব বলল যথাতথা হরিনাম করা যায়। মহাপ্রভু বলল খাইতে শুইতে সব জায়গায় করা যায়। এক কাজ করো, বাড়িতে ঝাঁট দিচ্ছ, এরকম ভাবে করবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমরা কি করি? এই দেখুন, বিদ্যাসাগর মহাশয় আলো ছিল না বাড়িতে, কোথায় পড়েছিল? ল্যাম্প পোস্টের নিচে বসে। আপনার ইচ্ছা থাকলে হয়, আপনি ঝাঁট দেবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। আবার বললো কি? মালা জপে সালায় করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপ
বাংলার জপে ভাই মনে মনে জপে হরি হারি যায়। এই প্রত্যেকটা পংক্তি কার লেখা? রামকৃষ্ণ দেবের। মালা জপে শালা রে করে জপে ভাই মনে মনে জপে তার হরি হারি। আরে বাংলা জপে সাদা করে জপে ভাই মনে মনে জপে তারে মনি ভারি। তো মালা জপ করার সময় কোন আঙুলটা বাইরে থাকে? আমাকে দেখান। আমাকে থেট দেখাচ্ছেন নাকি? মালা জপ করবার সময় আমরা এই আঙুলটা বাইরে রাখি কেন বলুন তো? মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি? তোকে দেখে নেবো। এই যখন আগে যায় চারজন বলে তুই যা ভাই আমরা যাব না। যারা মারামারি করবার জন্য আগে যায় তারা ভগবানের ভজনা পায় না, আর যারা মারামারি করে না ভগবান ভজনা করে তারা ভগবানের চরণ পায়। তাই আঙুলটা বাইরে থাকে কেন? আপন আপন গুরুর কাছে জানবেন। এই তত্ত্ব আসলে বলার দায়িত্ব আমার নয়, এটা গুরুর কাছে জানবেন। আমি শুধু বাইরের কথাটা বললাম। হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কত। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কত। আপনাদের ভজনা কেমন হবে? আগেকার মেয়েদের দেখবেন খুব গরিব ছিল, এখন আছে অনেকে। আগেকার মায়েরা খুব গরিব ছিল। একজন মা কি করেছে, 3 বছরের বাচ্চাকে উঠোনে রেখেছে। বাচ্চা প্রশ্ন করছে, মা তুমি কোথায় যাবে? বলে বড় লোকের বাড়িতে কাজ করতে যাব। বড় লোকের ছেলেকে, 3 বছরের বাচ্চাকে বড় লোকের ছেলেকে স্নান করাচ্ছে, সাবান মাখাচ্ছে, তেল মাখাচ্ছে, বড় লোকের ছেলেকে কোলে করে খাওয়াচ্ছে, আর নিজের ছেলে ধুলোয় পড়ে আছে। যতই বড় ছেলেকে খাওয়াক আর খেলা করুক, নিজের ছেলের দিকে কিন্তু মনটা পড়ে থাকে। আপনি যতই সংসারে কাজ করুন, মন কিন্তু গোবিন্দের চরণে পড়বে। হাতে করো কামার মুখে বলো মানব জনম তোমার যাইবে কত কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কত। ওই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কত। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কত। রামকৃষ্ণদেব বলছে মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন মায়েরা? ঢেকি যেরকম হানা না। আচ্ছা একটা উত্তর দিন তো, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে, বাবা দেখবেন এদিকে উল্টে দেবো এখনই, দেখবেন উল্টো কথা বলবে দেখবেন। আপনার কি বললেন? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন কেমন উল্টে দেবো এখনই। কি? আচ্ছা মা যদি পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। আচ্ছা বেশ, আচ্ছা বলুন আস্তে আস্তে। আচ্ছা মা না হইলে যা হয়, যা হবে হোক। তাহলে যা হবে তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো, চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিস্তন পান করায়, পানে করায় একদিকে গর্ততে হাতটাকে নিয়ে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে। একদিকে খরিদ্দার জিজ্ঞেস করে, দিদি চিড়ে দাও। বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে, তবে আপনাদের কৃষ্ণ ভজন সার্থক হবে। বিল্লমঙ্গল যখনই বলেছে ভিক্ষাং দেহি মা, তো অমনি বিল্লমঙ্গলের চিৎকার শুনে অহল্যা বলে মেয়েটা বেরোলো না। লোকটা স্বভাব খুব খারাপ, আমার দিকে তাকাচ্ছিল। তার স্বামী গলায় কাপড় দিয়ে বলল, কি ব্যাপার ব্রাহ্মণ, তুমি আমার দরজায়, আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করব। আসুন, আমার কত ভাগ্য ভালো, আসন গ্রহণ করুন। ব্রাহ্মণ বৈষ্ণব আপনি। বিল্লমঙ্গলকে বসিয়েছে, বিল্লমঙ্গল হয়ে তাকাচ্ছে, কোথায় অহল্যা। অহল্যা ভেতরে বাড়িতে আছে। তার স্বামী বলছে, বৈষ্ণব বাড়িতে এলে সেবা দিতে হয়। বলছে, আমি জানি সব সেবা দিতে হয়, কিন্তু ওর তাকানিটা ভালো নয়, চাউনিটা ভালো নয়, ওর কাছে আমি যাব না। সঙ্গে সঙ্গে তার স্বামী বণিক বলে উঠলো, শোনো অহল্যা, রাগ করো না, বাড়িতে কে কী কোন রূপে আসে বলা যায় না, তুমি সেবা করাও। অহল্যা সুন্দর করে রান্না বান্না করে যখন অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা দিতে যাচ্ছে, বিল্লমঙ্গল সেবা গ্রহণ করলো। অহল্যার দিকে একবারও তাকালো না, মাথাটা নিচু করে বসে আছে। হঠাৎ করে অহল্যার স্বামী বণিক বলে উঠলো, আচ্ছা ব্রাহ্মণ, বাড়িতে কাউকে সেবা করাতে গেলে দক্ষিণা দিতে হয়। বৈষ্ণব ব্রাহ্মণ সেবা করাতে গেলে আপনার শেষে একটু দক্ষিণা দিতে হয়, তা আপনি কি দক্ষিণা চাইছেন? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, আগে কথা দাও, আমি যা বলবো তাই দেবে। বলে, হ্যাঁ দেবো, আমি বণিক, আমার ছেলে মেয়ে নাই, তুমি যা চাইবে তাই দেবো। তবে কথা দাও, ত্রিসত্য প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে তাই দেবে। কথা দিলাম, তুমি যা চাইবে তাই দেবো। কথা দাও, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবাতে লাগিয়ে দাও।
একজন স্ত্রী চায় না তার স্বামীকে অন্য মেয়ের ভাগ দিতে, যারা সতী নারী হয়। একজন পুরুষ চায় না তার স্ত্রীকে অন্য স্বামীর অন্য পুরুষের ভাগ দিতে। আমি কেমন করে পারবো? বিল্লমঙ্গল বলো, তুমি শক্তি সত্য প্রতিজ্ঞা করেছো, যা চাইবো তাই দেবো। এখন যদি তুমি না দাও, তোমার স্ত্রী স্মৃতির সিঁদুর, হাতের শাখা সব তুমি ভস্ম হয়ে যাবে। চুপচাপ তাকাচ্ছে বণিক, কোনো হাত নাই। স্ত্রী হল্লা দরজার সামনে শুনছিল, তাকান আমার দিকে। স্বামী, স্বামী, তুমি কাঁদছো কেন? বলে, ব্রাহ্মণ যা চাইলো আমি দিতে পারবো না। কি কি চাইলো ব্রাহ্মণ? তোমাকে চেয়েছে গো, তোমাকে চেয়েছে। আমি যে তোমায় ভালোবাসে, আমি তোমার ভাগ কাউকে দেবো না। কিন্তু ব্রাহ্মণ যে অভিশাপ দিয়েছে, যদি আমি তার সেবায় না লাগি, আমার স্মৃতির সিঁদুর হাতের শাঁখা চলে যাবে। যারা সতী নারী হয়, নিজের স্মৃতির সিঁদুর হাতের শাঁখা রক্ষা করার জন্যে সব করতে পারে। স্বামী, তুমি যদি অনুমতি দাও, আমি ব্রাহ্মণের সেবায় লাগবো, কিন্তু আমার স্মৃতির সিঁদুর হাতের শাঁখা বাঁচাবো। যে মেয়ের খুব কম বয়স, সে যদি বিধবা হয়ে যায়, সেই মেয়েটাকে অনেক বয়স্ক মনে হয়। অথচ 60 বছরের মা স্মৃতির সিঁদুর হাতে শাঁখা নিলে তাকে দেখতে কত ভালো ভালো লাগে। লক্ষ্য করুন, বলছে আমাকে অনুমতি দিলে আমি যাব। যাবে তুমি? আমাকে রক্ষা করবে? যাবে? হ্যাঁ, এসে তোমায় সাজিয়ে দিই। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল। মায়েরা স্বামী হয়ে স্ত্রীকে সাজাচ্ছে পরপুরুষকে যাবার জন্য। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, সুন্দর করে সাজালো। সাজিয়ে বিল্লমঙ্গলের কাছে হল্লাকে পাঠিয়ে দিল। মায়েরা তাকান, সামনে মায়ের মন্দির। একটা ছাগলকে যখন বলি দেওয়ার জন্য এখানে আনে, ছাগলটা তখন চুপচাপ পাতা খায়, সব খায়। যারা এখানে আছেন লক্ষ্য করবেন, যখন ছাগলটাকে স্নান করিয়ে ব্রাহ্মণ ঠাকুর একটু সিঁদুর দিয়ে দেয়, তখনই দেখবেন ছাগলটা মাথা নিচু করে দেয়। ও বুঝতে পেরে যায় এবার মায়ের সেবায় মিলে হল্লার অবস্থাটা। আমি আজকে আসরে দাঁড়িয়ে বলতে চাই, একজন আমাকে প্রশ্ন করেছিল এখানে এসে, আপনাকে এটাই বোঝাতে হবে সামনে মায়ের মন্দির, সত্যি কি মা ছাগল খায়? আমরা খাই না মা খায়? আপনারা বলুন, কে খায়? আমরা খাই। বৈষ্ণব শাস্ত্রে কোনো জায়গায় ছাগল বলির কথা নাই। ছাগ মানে কি? ষড়রিপু। 6টা রিপুকে গোবিন্দের মায়ের চরণে দাও। আচ্ছা বলুন তো মা, আমার মা, আপনার মা, সবার মা, উনি ছাগলের মা নন? উনি তো জগৎ জননী। তাহলে যে মা জগতের জননী, সে আমার মা, আপনার মা ছাগলের মা নয়? তাহলে মা হয়ে কখনো ছেলের রক্তপান করতে পারবে? যুক্তিগুলো দেখবেন। আমরা যারা করি অনাচার করি, আমরা খাবার জন্য করি, মা কিন্তু করে না। মা খুব কষ্ট পায় যদি ছাগল বলি দেয়। এই জন্য ছাগল বলি নয়, ছাগ বলি দিতে হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মায়ের কথা যখন এলো তখন বলি রাখি, মায়ের কটা হাত দেখতে পাচ্ছেন? 4টা। একটা হাতে কি বলছেন? দে। একটা হাতে কি বলছেন? দে। একটাতে কি বলছে? দেবো। আর কামনা বসে ছুটে আসবি তো আমার দিকে তাকা, কে আছে তোকেও ঝুলিয়েছে। তার মানে কি বলুন তো? মা বলছে দে, ধর্ম দে, আশীর্বাদ দেবো, অর্থ দেবো। আর কামনার বসে আসবি আমার হাতে কে ঝুলছে দেখছিস? দেখবেন নিশুম্ভ সম্য নামক অত্যাচারী ওষুধ ছিল। নিশুম্ভ খুব অত্যাচার করতো, অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়েছিল, মায়ের দিকে কামনার মূর্তিতে ঝাঁপিয়ে পড়েছিল নিশুম্ভ। মা দুর্গা তখন কি করেছিল? তার 3য় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীর সৃষ্টি করলেন। ভালো করে শুনে নেবেন আপনারা, মা কালীর জন্মতত্ত্ব কোথায়? মা দুর্গার 3য় নয়ন থেকে মা কালীর জন্ম। ভালো করে শুনবেন একবার, পরিষ্কার কথা, পরিচ্ছন্ন কথা। মা কালীর মা কালীর এই মা দুর্গার 3য় নয়ন থেকে আসতে, মা দুর্গার 3য় নয়ন থেকে
মা কালীর জন্ম। করাল বদনী উলাঙ্গিনী শুম্ভক অত্যাচার করলো, তারপর রক্ত এরকম করে পান করলো, মাটিতে ফেলতে দিল না, যত রক্ত পড়বে তত অসুরের সৃষ্টি হবে, তাই শিগালের মুখে দিয়ে দিল। লক্ষ্য করুন মায়েরা। এইবার আপনারা বলবেন মা জীবটাকে দাঁত দিয়ে চেপেছে কেন? মা বলতে চাইছে জীব হচ্ছে লালসার প্রতীক। দেখবেন লটারির টিকিট যারা কাটতে চান সেখানে মা দুর্গার ছবি থাকে না, মা কালীর ছবি থাকে। মা কালী কি বলতে চাই? যে টিকিট কাটতে চাই ছি, তার মানে কি ছি, লালসা ভালো নয়। 2 টাকাতে 2 কোটি টাকা চাইছিস, লালসা তো খুব। তো মা বারণ করছে, ধূমপান নিষেধ গাড়িতে লেখা থেকে তবু করেন, সেরকম ব্যাপার। মা বলতে চাইছে লালসা তোর কম নয়। মা জীব দিয়ে বলতে চাইছে জীব হচ্ছে লালসার প্রতীক, দাঁত হচ্ছে ধর্মের প্রতীক। যদি কারো লালসা বেড়ে যায় ধর্ম দিয়ে তাকে চাপা দাও, কাজ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? আপনারা কেউ বলবেন না, মায়েরা বলুন সে কে? বাবা শিবের 8টা অংশের মধ্যে একটা অংশ, ওর নাম কাল ভৈরব, মানে বাবারই অংশ। আচ্ছা বলুন তো মা, একবার বাবারা উত্তর দেবেন না, মায়েরা ঠান্ডা মাথা উত্তর দিন। মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? ভাসুর না শ্বশুর? ভাসুর। জোরে বলুন। ভাসুর। শ্বশুর। যাক, আপনার স্বামী বলছেন তো, জোরে বলুন স্বামী। আচ্ছা স্বামী। তবে কিছু মনে করবেন না, আপনাদের দেখে আমার ধন্যবাদ লাগলো, খুব ভালো লাগলো, ধন্যবাদ জানাই। আমরা আস্তে আস্তে কি কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। প্রায় জায়গাতে বিয়ে বাড়িতে যাই মেয়েরা, তখন স্ত্রী সামনে দাঁড়িয়ে থাকে আর স্বামীটা সামনে দাঁড়িয়ে থাকে। লোকে বলে এইটা তোমার কে গো? এটি আমার ওয়াইফ, লাইফ পার্টনার। কি ডিজাইনে বলে, এটা আমার ওয়াইফ, মানে যে নষ্ট করেছে আমার লাইফ। লক্ষ্য করুন, মানে আমরা যে প্রত্যেকটি কথায় কথায় ইংরেজি বলতে বলতে কখন যে মিনি ইংরেজি হয়েছে আমরা জানতেই পারি না। আচ্ছা স্বামী বললে হয় না, স্ত্রী বললে হয় না? কি সুন্দর বলে আমার ওয়াইফ, লাইফ পার্টনার। লাইফ পার্টনার, এদিকে মানে আমরা ইংরেজি বলতে শিখেছি। আচ্ছা বলুন তো মায়েরা, ইনি কে বলুন তো? ইনি কে? ইনি হলেন স্বামী। কার স্বামী? মা কালীর স্বামী। তাহলে এখন প্রশ্ন হবে, স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দেওয়া যায়? জোরে বলুন। যদি দাঁড়ান বুঝিয়ে দিই। এখন পা দিয়েছে কার বুকে? স্বামীর বুকে। এখন এক জায়গাতে কীর্তন করছি মেদিনীপুরে, একটা মেয়ে কীর্তনে শেষে এসে বলছে দাদা কি একটি কথা জিজ্ঞেস করার আছে। কি? স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনারা তো ইচ্ছা কেন? আমার খুব ইচ্ছা হয়। রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে যখন মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার তখন মনে হয় পা দিয়ে, কিন্তু আমি দিতে পারি না। বলে কেন? না আমার জানা ছিল না। আমি এবার কোনো অসুবিধা নেই, তুমি দিতে পারো। বলে কালকে গিয়েই দেবো। বললাম কাল দেবেন না, আগে ডাক্তার দেখাবেন, হার্টের অবস্থা কেমন আছে চেক করে নিলে নিতাই গৌরহরি বলে নিতাই। আচ্ছা সারা রাত্রি করলে অসুবিধা নাই নাকি? কিন্তু কি করবেন বলুন তো? তো আমার উপায় নেই। বিল্লমঙ্গলের কাহিনীটাকে শুনুন। বিল্লমঙ্গল যখন অহল্যার দিকে তাকাচ্ছে, অহল্যা মাথাটাকে নিচু করে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ তুমি আমায় গ্রহণ করো, আমি তোমার সেবায় লাগতে এসেছি। বিল্লমঙ্গল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠাকুর ঠাকুর প্রেম, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাচ্ছ না কেন? চুপ করে আছো কেন? আমার দিকে তাকাও, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। বিল্লমঙ্গল যখন তাকালো না, হঠাৎ করে যেই না বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকালো, চমকে উঠলো। দেখি ঠাকুর তুমি আমার দিকে চেয়ে আছো কেন? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেছে। বল তুই কি চাস? আমার তো সন্তান নাই, তুই যা চাইবি তাই দেবো। দেবে মা? তবে দাও। কি তোমার মাথাতে যদি সোনার কাঁটা আছে ওই দুটো আমায় দাও।
ও হল্লা বুঝতে পারে নাই সোনার কাঁটাটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গল নয়নের কাছে নিয়ে গিয়ে বলছে, ওরে নয়ন, তুই আমায় কৃষ্ণচরণে পেতে বাধা দিয়েছিস, এই দেখ আমার মায়ের সামনে আমার চোখ দুটো আমি অন্ধ করে নেবে কি? মাগো তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। হরি হরি বল। চলে যাচ্ছে মা, চোখে দেখতে পায় না, ভগবানকে ডাকছে, খিদে পেয়ে গেছে, খাবার নেই। একটা সুন্দর কথা শুনে নিন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসলেই পোকামাকড় খেতে পায়, মণির আলোতে ছুটে আসে। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখে তার খাবার অভাব হয় না, ভগবান তার খাবার পাঠিয়ে দেয়। বিল্বমঙ্গল যখন চলে যাচ্ছে তখন ভগবান কি করলো, কাঁধে দধি দুগ্ধ নিয়ে বিল্বমঙ্গলকে খাওয়াতে আসছে। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ নাচিয়া নাচি। আপনাদের জন্য বলছি, এই যে আপনাদের জন্য এবার তো দুগ্ধ খাইয়ে দিলেই লীলা শেষ। তা আপনারা কেন এই সময়টাতে সব তো জানতে পারলেন যে শেষের দিকে, কিন্তু তবু আপনারা ভণ্ড করছেন কেন? কেন বলুন তো? গোটা লীলাটাই কিন্তু শুনলেন, একটা শুনে একটু গোবর জল দেওয়া হয়ে যাচ্ছে, কি এক বালতি দুধে একবার এই তো চলে যাচ্ছে, এবার তো একটা জায়গায় পৌঁছাচ্ছে, আর সেই সময় আপনি দেখাচ্ছেন কেন হাজার জনকে? হাত তুলে কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া। ভালো দই ভালো দই ভালো দই ভালো ভালো দই ভালো দই ভালো দই ভালো ওগো নাচিয়া নাচিয়া 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 নাচিয়া। ভালো দই ভালো দই ভালো দই ভালো দই বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই। আমি বিনামূল্যে বিকাইব ভালো দই হ্যাঁ, ভালো বলুন দই। তো ভগবান চালাক না ভক্ত চালাক? ভক্ত চালাক। বিল্বমঙ্গলকে খাওয়ালো পেট ভরে, বিল্বমঙ্গল বলো আমি বৃন্দাবনে যাব। ভগবান বলো তুই যাবি কি করে, চোখে দেখতে পাস না? তোমার নুপুরের শব্দ শুনে চলে যাব। ভগবানের পেছন পেছন নুপুরের শব্দ শুনে চলে গেল। বৃন্দাবনে কৃষ্ণ বসে আছে, কি চাস তুই? বিল্বমঙ্গল বলো আমি কৃষ্ণ চাই। তবে দেখবি, দেখ
চোখের মধ্যে হাত দিল, বিল্বমঙ্গল কৃষ্ণ দেখতে পেল। বলে তোমার রাধাকে দেখতে চাই। আমার রাধা দেখতে গেলে তো চিন্তাকে ডাক। চিন্তাকে ডাকলো, একদিকে চিন্তামণি বিল্বমঙ্গল, একদিকে রাধা কৃষ্ণ বসে আছে। সবাই মিলে হাতগুলো ওঠান, সুন্দর করে গাইছে বিল্বমঙ্গল চিন্তামণি। শ্যামল